4 সপ্তাহ ধরে চলা সংঘাতে আমেরিকার সেনাবাহিনী ইরানের লক্ষ্যবস্তুর ওপর 850টিরও বেশি টমাহক ক্রুজ মিসাইল ব্যবহার করেছে। এই বিস্তৃত হামলা কেবল সামরিক কৌশলগত যে গুরুত্ব রাখছে তা নয়, বরং পেন্টাগনের অভ্যন্তরীণ প্রস্তুতি, সরবরাহ চেন এবং উৎপাদন ক্ষমতার ওপরও গভীর প্রভাব ফেলছে। একটি সংবাদ মাধ্যম শুক্রবার জানিয়েছে, এই তথ্য পেন্টাগনের অভ্যন্তরীণ সূত্র থেকে এসেছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, এত বড় মাত্রার ক্ষেপণাস্ত্র ব্যবহার একদিকে আমেরিকার সামরিক সক্ষমতার নিখুঁত প্রদর্শন, অন্যদিকে এটি সরবরাহ ও উৎপাদন চেনের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট এক সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, আমেরিকার সেনাবাহিনী প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষিত অপারেশন এপিক ফিউরি সম্পূর্ণরূপে বাস্তবায়নের জন্য পর্যাপ্ত অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য সরঞ্জাম নিয়ে সজ্জিত। আমাদের ক্ষমতা বৃদ্ধি করা সম্ভব এবং আমরা চাই সেনাবাহিনী সর্বদা সর্বোচ্চ প্রস্তুতিতে থাকুক। প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে প্রতিরক্ষা ঠিকাদারদের আহ্বান জানানো হয়েছে, যাতে আমেরিকায় তৈরি অত্যাধুনিক অস্ত্র দ্রুত উৎপাদিত হয়। এর মাধ্যমে সেনারা যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে কার্যকরভাবে মিশনে অংশ নিতে সক্ষম হন। যদিও প্রেসিডেন্টের বক্তব্যে আশ্বাস রয়েছে, পেন্টাগনের অভ্যন্তরীণ আলোচনা এখনও চলছে। কর্মকর্তারা একদিকে খুশি যে সেনাবাহিনীর হাতে প্রচুর অস্ত্র আছে, অন্যদিকে তারা ভাবছেন এমন উচ্চমাত্রার ক্ষেপণাস্ত্র ব্যবহারের ফলে সরবরাহ চেনে কি প্রভাব পড়তে পারে। এক পেন্টাগন কর্মকর্তা একটি সংবাদ মাধ্যমকে বলেছেন, আমরা নিশ্চিত করতে চাই যে কোনো পরিস্থিতিতেই আমাদের সেনারা কোনো ধরনের অভাব বা সীমাবদ্ধতার সম্মুখীন হবে না। সব প্রয়োজনীয় সরঞ্জাম আমাদের কাছে আছে। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল তিনি বলছেন, যখন প্রেসিডেন্ট সময়, স্থান এবং মিশনের সময়সীমা নির্ধারণ করবেন, আমরা নিশ্চিত করতে পারি যে আমাদের ডিপার্টমেন্ট অফ ওয়ার সব কিছু প্রস্তুত রাখছে। আমাদের সেনারা যে কোনো মিশনে সফলভাবে কাজ করতে প্রস্তুত। বিশ্লেষকরা বলছেন, এত বড় সংখ্যক টমাহক ক্ষেপণাস্ত্র একত্রে ব্যবহার করা একরকম অভূতপূর্ব ঘটনা। এটি কেবল সামরিক কৌশলের দিক নয়, সরবরাহ চেন, উৎপাদন ক্ষমতা এবং অর্থনৈতিক দিক থেকেও চ্যালেঞ্জ তৈরি করছে। পেন্টাগনের অভ্যন্তরীণ নথি অনুযায়ী ইতিমধ্যেই বিভিন্ন বৈঠক হয়েছে, যেখানে ভবিষ্যতের জন্য ক্ষেপণাস্ত্র সরবরাহ এবং উৎপাদন কৌশল নির্ধারণ করা হচ্ছে। এমনকি যদি সংঘাত দীর্ঘায়িত হয়, তবুও অস্ত্রের সরবরাহ অক্ষত রাখার পরিকল্পনা রয়েছে। সেনারা জানিয়েছেন, প্রতিটি টমাহক ক্ষেপণাস্ত্র নির্ভুলভাবে লক্ষ্য ভেদ করছে। তবে এত উচ্চমাত্রার নির্ভুলতার ফলে কিছু কর্মকর্তার মধ্যে চিন্তার উদ্বেগ হয়েছে। তারা বলছেন, যদি এরকম ব্যবহারের ধারা অব্যাহত থাকে, কৌশলগত মজুদ তাহলে দ্রুত ফুরিয়ে যেতে পারে। হোয়াইট হাউস আবারও নিশ্চিত করেছে, প্রেসিডেন্ট ট্রাম্প সর্বদা সেনাবাহিনীকে সমর্থন করছেন। নিয়মিত প্রতিরক্ষা ঠিকাদারদের সঙ্গে আলোচনার মাধ্যমে আমেরিকায় তৈরি অস্ত্রের উৎপাদন দ্রুত করার প্রক্রিয়া চলছে, আর এর মূল লক্ষ্য হচ্ছে সেনাবাহিনী সর্বদা প্রস্তুত রাখা। বিশ্লেষকরা মনে করছেন, এত বড় পরিমাণ ক্ষেপণাস্ত্র ব্যবহার মানে কেবল যে সামরিক ক্ষমতা প্রদর্শন তা নয়, এটি যুদ্ধের কৌশলগত গতি, রণনীতি এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়ার একটা প্রতিফলন। হোয়াইট হাউস নিশ্চিত করেছে যে বাজেট ও সরবরাহ চেন বিবেচনায় রেখে এই ধরনের কৌশলগত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এছাড়াও প্রতিটি ক্ষেপণাস্ত্রের খরচ এবং উৎপাদনের প্রভাব যথাযথভাবে মূল্যায়ন করা হচ্ছে। টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রের এই ব্যবহারের ফলে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিক্রিয়া এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি শুধুমাত্র যে একটা সামরিক কর্মকাণ্ড তা নয়, বরং আন্তর্জাতিক নিরাপত্তা আর কৌশলগত ভারসাম্যের ওপর একটা প্রভাব ফেলছে। যদি হোয়াইট হাউস নিশ্চিত করছে বা যদিও হোয়াইট হাউস বলছে যে সমস্ত কার্যক্রম আন্তর্জাতিক আইন আর নীতি অনুযায়ী করা হচ্ছে, তবুও কিছু দেশ উদ্বেগ প্রকাশ করেছে। পেন্টাগনের অভ্যন্তরীণ আলোচনার মূল লক্ষ্য হল ভবিষ্যতে এ ধরনের মিশনের জন্য অতিরিক্ত উৎপাদন ক্ষমতা এবং সরবরাহ চেনকে আরও শক্তিশালী করা। এতে নিশ্চিত হবে যে সেনারা কখনো অস্ত্রের অভাবে পড়বেন না বা অভাব বোধ করবেন না। সেনারা জানাচ্ছেন, প্রতিটি ক্ষেপণাস্ত্র নির্ভুল লক্ষ্যভেদ করছে
এবং কোনো প্রযুক্তিগত ত্রুটি দেখা যাচ্ছে না। হোয়াইট হাউস এবং পেন্টাগন উভয়ই সেনাদের সর্বোচ্চ প্রস্তুতিতে রাখার উপর জোর দিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশ, প্রতিরক্ষা ঠিকাদাররা আমেরিকায় তৈরি অত্যাধুনিক অস্ত্র দ্রুত উৎপাদনের জন্য কাজ করছেন। এই উদ্যোগের মূল লক্ষ্য সেনাদের দক্ষ ও সুরক্ষিত রাখা। 4 সপ্তাহের সংঘাতের পর এটা স্পষ্ট যে আমেরিকা টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে শক্তিশালী অবস্থানে রয়েছে। তবে পেন্টাগনের অভ্যন্তরীণ আলোচনায় উচ্চমাত্রার ক্ষেপণাস্ত্র ব্যবহারের সাথে সরবরাহ অক্ষত রাখার বিষয়টি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। এই সংঘাত নিয়ে সংক্ষেপে বলতে গেলে আমেরিকার সেনাবাহিনী তাদের সামরিক ক্ষমতা, প্রস্তুতি আর কৌশলগত দক্ষতা প্রমাণ করেছে। একই সঙ্গে এটি পেন্টাগনের জন্য সরবরাহ চেন, উৎপাদন ক্ষমতা এবং ভবিষ্যৎ কৌশল নির্ধারণের ক্ষেত্রে চ্যালেঞ্জও তৈরি করেছে। হোয়াইট হাউসের আশ্বাস এবং পেন্টাগনের প্রস্তুতি এই প্রতিক্রিয়ায় কেন্দ্রবিন্দু হিসাবে কাজ করেছে। ইরানে আপনারা জানেন যে টমাহক মিসাইল দিয়ে হামলা করে আমেরিকা এবং একসঙ্গে 850টি মিসাইল দিয়ে হামলা চালানো হয়। তবে সেই হামলার পর ইরানও কিন্তু তার পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে এবং নানা রকমভাবে ইরানও যে তারা দমে যায়নি, তাও বিভিন্নভাবে তাদের যে হামলা তার মধ্যে দিয়ে তারা বুঝিয়ে দিয়েছে। এবং আমেরিকার যারা সেনা তারা জানাচ্ছেন যে তাদের কাছে যে অস্ত্রশস্ত্র রয়েছে প্রত্যেকটা ক্ষেপণাস্ত্র একেবারে নির্ভুলভাবে লক্ষ্যভেদ করেছে এবং কোনো ক্ষেপণাস্ত্রে কোনো প্রযুক্তিগত ত্রুটি দেখা দেয়নি। হোয়াইট হাউস এবং পেন্টাগন উভয়ই সেনাদের সর্বোচ্চ প্রস্তুতিতে রাখার বা সর্বোচ্চভাবে প্রস্তুত রাখার উপর জোর দিচ্ছে। এবং ডোনাল্ড ট্রাম্প তার নির্দেশ যে প্রতিরক্ষা ঠিকাদাররা আমেরিকায় তৈরি অত্যাধুনিক অস্ত্র দ্রুত উৎপাদনের জন্য কাজ করছেন। আর এই উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে সেনাদেরকে দক্ষ করে তোলা এবং তাদেরকে সুরক্ষিত রাখা। সেনাদের মধ্যে এই আশ্বাসবাণী বা এটা বলে আশ্বস্ত করা যে তারা যুদ্ধক্ষেত্রে যেভাবে হোক যুদ্ধ করুন, কিন্তু কোনোভাবে আমেরিকার অস্ত্র সরবরাহে ঘাটতি দেখা দেবে না। আপনারা জানেন যে মিডল ইস্টের যে যুদ্ধ সেটা 4 সপ্তাহ ইতিমধ্যেই অতিক্রান্ত হওয়ার পথে। আর এই যুদ্ধের পর বা 4 সপ্তাহের পর এটা স্পষ্ট হচ্ছে যে আমেরিকার টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে একটা শক্তিশালী অবস্থানে রয়েছে। তবে পেন্টাগনের অভ্যন্তরীণ আলোচনায় উচ্চমাত্রার ক্ষেপণাস্ত্র ব্যবহারের সাথে সরবরাহ অক্ষত রাখার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। এই সংঘাতে আমেরিকার সেনাবাহিনী তাদের সামরিক ক্ষমতা, তাদের প্রস্তুতি এবং তাদের যে কৌশলগত দক্ষতা সেটা তারা প্রমাণ করেছে। সমস্ত আপডেট আপনাদেরকে দেব, নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।